আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম গাজীপুরে আরও একটা ব্লগ নিয়ে। তো আমার বোনের বাসায় আমি আপুর কাছে আবদার করেছিলাম যে আপু পিকনিক করব আমরা সবাই মিলে। তো এর জন্য আপু আমাদেরকে এটা ছিল শুক্রবার। তো আপু বলল যে সকালবেলা ফোন করে বলল যে লাকড়ি চুলায় রান্না করব, তো তোরা চলে আয়। তো সেদিন প্রচণ্ড শীত থাকার কারণে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। তো আপুর বাসায় এসে দেখে আপুর সব রান্নাই শেষ। তো এই যে আমার আম্মুর কোলে আমার ছোট ছেলে বসে আছে। সে তো খুবই মজা পায় এখন বাইরে বের হলে। আর মোবাইল দেখলেই তো বাচ্চারা আসলে কীভাবে যে মোবাইল চিনে জানি না, মোবাইল দেখলেই কেড়ে নেবে হাত থেকে, এই অবস্থা। তো সব রান্নাই শেষ করেছে আপু, রান্নাবান্না করে আপু বাসায় নিয়ে গেছে। তো আমি এসে যা দেখতে পেলাম, এখানে শুধু বাঁধাকপি ভাজিটা করা হচ্ছে। আর এখানে যা হচ্ছে তা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে। ক্রিকেট খেলায় যারা যারা পার্টিসিপেট করেছে তারা হচ্ছে এই যে ব্যাটিং করছে, এটা হচ্ছে আমার বোনের ছেলে। এখন আমার ছেলে নেমে গেল ব্যাটিং করতে। তো আমার ছেলেকে আবার আমার ভাই শিখিয়ে দিচ্ছে কিভাবে ব্যাটিং করতে হবে। এটা হচ্ছে আমার একটা মাত্র ভাই, আমাদের দুই বোনের খুবই আদরের ভাই। আর বোলিং করছে নিহানের পাপা, আমার হাজব্যান্ড। তো ওরা খুবই এনজয় করেছে। ওরা বলল যে তোমরা রান্নাবান্না করো আর আমরা অনেক খেলাধুলা করি, তাহলে বেশি করে খিদে লাগবে। মজা করলাম আর কি। তো এই যে আমি বসেছিলাম, আমার তো কোনোই কাজ নেই। জুমার নামাজ শেষ করে তারপর আসা হয়েছে। আপুর ততক্ষণে সব রান্নাই শেষ হয়ে গিয়েছে। আপু খুব রাগও করেছে যে কেন এত দেরি করে আসলি। তো এটা কিভাবে পিকনিক হলো? আসলে পিকনিক না, ওর বাসায় ও দাওয়াতই দিয়েছে। তো আমার আবদারটা পূরণ করার জন্য জাস্ট লাকড়ি চুলায় রান্না করেছে, এই আর কি। তো আমার নোয়াইম বাবা, এই যে তার নানা চলে এসেছে। সে সবচেয়ে বেশি তার নানার জন্য পাগল। তো নানাকে দেখেই দেখেন যে সে কী করছে কোলে ওঠার জন্য। আর বল তো ধরে রেখেছে হাতে। আর মাশাআল্লাহ দিলে আমার ছেলেটা এখন চুকিটাকে কথা বলতে পারে। নানাকে দেখলে নানা, বিশেষ করে নিহানকে সারাক্ষণ ভাইয়া। কিন্তু মা ডাকটা সে এখনও ওভাবে করে বলে না। হঠাৎ হয়তো সে যখন খুবই বিপদে পড়বে তখন হয়তো মা বলে ডাকে, এই আর কি। তো এখন ব্যাটিং করছে আমার হাজব্যান্ড। তো ওরা তো ব্যাটিং মানে ক্রিকেট খেলছে, খুবই মজা করছে। এখানে ক্রিকেট খেলার পর তারা আবার নিচে নেমে ব্যাডমিন্টনও খেলেছে। তো ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। বল কোথায় তোমার? বল বল দাও, বল চাই, বল বল দাও। দিবে না? দাও দাও, বল দাও, বল দাও। দিবে না, বল দিবে না। তো আপু তো নিচে চলে গিয়েছে। এখন আম্মু এখানে বসে বলল যে আমি একটু নাড়াচাড়া করে এটা নিয়ে যাই। আম্মু যেভাবে বোরকা পরে এসেছে সেভাবে বসে পড়েছে। আসলে শীতের মধ্যে একটু রোদ পেলে ওখানে বসে থাকতে ভালোই লাগে। কয়েকদিন প্রচণ্ড শীত থাকার পর একটু রোদ উঠলে তখন কিন্তু খুব ভালোই লাগে। তো আচ্ছা ঠিক আছে, আমি এখন আপুর বাসায় যাচ্ছি। তো বাসায় এসে আমি দেখছিলাম যে ও কী রান্না করেছে। তো সব কিছুই লাকড়ি চুলায় রান্না করেছে, করে জাস্ট ছাদ থেকে বাসায় নিয়ে এসেছে। তো এখানে আপু বড় একটা পাতিলের মধ্যে, আসলে আমরাই, বাইরে কেউ নেই, ও পোলাও রান্না করেছে। আর এখানে যা করেছে হচ্ছে ডিম ভুনা করেছে। তারপর ও গরু মাংস রান্না করেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পাতিলে কিন্তু এখনও কালি লেগে আছে। তো এই যে গরু মাংস রান্না করেছে, রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আসলে লাকড়ি চুলায় রান্না করলে খেতে ভালোই লাগে, বিশেষ করে শীতের মধ্যে। কিন্তু এই পিকনিক আমেজটাই অনেক মজার, বাচ্চাদের স্কুল ছুটি থাকে। তো আমি আবার রান্নাঘর থেকে এদিকে রুমে চলে এসেছি। এই যে আমার বোনের মেয়েকে বললাম যে তোমাকে একটু ভিডিও করি, এর জন্য সে মুখ ঢেকে রেখেছে।
আর ইনি হচ্ছেন আমার দুলাভাই। তো আমরা এখন খাবার টেবিলে চলে আসলাম। তো যা রান্না হয়েছে তা হচ্ছে পোলাও রান্না করেছে, ডিম ভুনা করেছে, গরুর মাংস আর বাঁধাকপি ভাজি। খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজা। আমরাই বলেছি সিম্পল কিছু খাবো। পোলাওটাও রান্না করতে আসলে না করেছিলাম যে শুধু সাদা ভাত হলেই চলবে, তো আবার একটু পোলাও করেছে, এই আর কি। তো বাচ্চাদের জন্য চিকেনও ছিল, ওটা আসলে আমার আর দেখানো হয়নি। তো এই ছিল আমার আজকের মতো গাজীপুরের আরও একটা ছোট্ট ভ্লগ। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আরও বেশি ইন্সপায়ার হই। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।